নবী মুস্তাফা ফরমালেন আনা মদিনাতুল ইলম আলুন বাবুহা, আমি ইলমের শহর, আলী দরওয়াজা। তার মানে আলেম হতে গেলে আলীর কাছে যেতে হবে। তাহলে যারা আলী আলী করে না, আলীকে ছেড়ে নবী নবী করে, এরা দরজা পায় না। তার মানে চোর ছ্যাঁচ চোর খিড়কি দিয়ে ঢুকবে, পাঁচি দিয়ে। হ্যাঁ, মানে শয়তানি আলেম, শয়তান লুকিয়ে লুকিয়ে শোনে। আর যারা নবীর ইলম নিতে চায়, তো নবী বলেছেন আমি ইলমের শহর, যতই পাঁচির টপ কাউ পাবে না। নবী চোরকে চিনবে না, পাঁচির টপ কেড়ে দিয়ে দিবে, লাথি মারবে, ভাগ এখান থেকে তুই চোর। ওই পাঁচির ডিঙিয়ে লুকিয়ে লুকিয়ে দু চারটা শুনে বলে আমি আলেম। আর আলেম হতে গেলে মাদ্রাসার কেতাবি পড়া মৌলবী নয়, আল্লাহ পাকে নাজিলকৃত তাওহীদের মৌলবী। আলেম হতে গেলে আলীর কাছে যেতে হবে। আপনি নবী নবী একবার বলবেন তো আলী আলী দুবার বলতে হবে, কারণ যেতেও আলী আবার বেরিয়ে আসতেও আলী। তো যার কাছে একবারও আলী নাই, খালি নবী নবী, এ চোর মৌলবী আছে। অনেক ব্যক্তি বলে ইনি মৌলবীদের বিরুদ্ধে বলে কেন? আমাকে অনেকে প্রশ্ন করে বলে, এমনি ভাই আপনার বাবাকে কেউ যদি জুতো দেখায় আপনি হাততালি দেবেন? ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আপনার মাকে যদি আলতু ফালতু ভাষা বলে, দারুণ বলেছেন দারুণ বলেছেন, তোর মায়েরও ঝাঁটা খাবি আর সমাজেরও ঝাঁটা খাবি, ঠিক না বেঠিক? তো যে ব্যক্তিগুলো এরকম বলে না, এরা পাগল আস্ত একটা গাধার সমতুল্য। আমি বলছি, কারণ তোমার মা আল্লাহ নবী বলছেন যে আমার উপরে, আমার আওলাদের উপরে, তোমার বাবা মা ফ্যামিলি পরিবার জায়গা জমি তোমার নিজের জানের থেকে যদি মোহাব্বত না করো, তুমি আমার উম্মতি হতে পারবে না। তো নবীর শান খর্ব করবে, মাওলা আলীর কথা বললে তাচ্ছিল্য করবে, আলীর শানে খর্বতা করবে, খাতুনে জান্নাতের বিরুদ্ধাচরণ করবে। আহলে বায়ত বললে আহলে বায়ত আবার বলে কাকে? তো এই মৌলবীরা যদি আহলে বাত না চেনে, এরা তো শয়তান মৌলবী। তো আপনি আউযুবিল্লাহি মিনাশ শয়তান রাজিম পড়েন কেন? সে তো ফেরেশতাদের ওস্তাদ ছিল, আজও সে আল্লাহকে মানে, নামাজ পড়ে, তা আবার আউযুবিল্লাহ পড়বেন কেন? শয়তানকে তাড়াচ্ছেন, নিজে শয়তান হয়ে বসে আছে, আউযুবিল্লাহ পড়তেছে। মুখে শয়তান শয়তান বললে পালায়, মুখে যদি বলে খই খই খই, ধান কোনদিন খই হয়? প্র্যাকটিক্যালি যেতে হয়, তবে খই হয়। তা আউযুবিল্লাহ তুমি পড়বে কেন? না, ও শয়তান। আবে তার থেকেও বড় শয়তান আজকের মৌলবী আছে, যারা আহলে বায়াতের ওলিদের বিরুদ্ধাচরণ করে, এরা হলো প্রকাশ্য শয়তান। আগে বলুন, অপ্রকাশ্য দুশমন থেকে বাঁচবেন না প্রকাশ্য দুশমন থেকে বাঁচবেন? বলেন। প্রকাশ্য, অপ্রকাশ্য দেখা যাচ্ছে না, তো যে কোনো মধ্যে ঘটতেই পারে, কিন্তু প্রকাশ্যটাকে তাকে লটকাই। তো আমি বাজারে 72-এর মধ্যে 73-এর মধ্যে 72টা মৌলবীকে আমি দেখতে পাচ্ছি, এরা প্রকাশ্য সেই আজাজিল শয়তান থেকে বড় শয়তান। আসুন প্রমাণ দেবো। আজকে আমি আগে হককে চিনতে গেলে, সত্যকে জানতে গেলে মিথ্যাটাকে জানতে হবে, কারণ মিথ্যা না জানলে সেটাকে সত্য মনে করে নেবো। কি বললাম কথাটা? যদি আমি মিথ্যা না জানি যে মিথ্যা কাকে বলে, মিথ্যাটা কি, সেটা যদি না বুঝি না জানি, তাহলে মিথ্যাটাকেই সত্য মনে করে নেবো। আর এই হচ্ছে আমাদের অবস্থা। সত্যকে জানতে গেলে কি জি, কাঁচের টুকরো আর হীরার টুকরো, হীরার টুকরোকে জানার আগে কাঁচের টুকরো আগে জানতে হয়, নাহলে অবশেষে হীরার টুকরোর বদলে কাঁচের টুকরোকে বলবে হীরার টুকরো। না, আগে সত্য জানতে হবে। বাবাকে বাবা বলার আগে মাকে চিনতে হবে। মা যখন দেখাবে ও তোমার বাবা, তখন হবে তোমার বাবা, না হলে যাকে তাকে বলে দেবে দাদা। ঠিক না বেটি? না বুঝতে পারলেন? হ্যাঁ, ছেলে যদি বাপকে না চিনতে পারে, জন্ম দিয়ে বেরিয়ে গেছে, দেখেনি কোনোদিন, ফিরে আসতেছে 20 বছর পরে, ছেলে স্কুল যাচ্ছে, ধাক্কা লেগে গেল, ও সরি দাদা, দেখে চলেন। বাবাকে বলল দাদা, ছুটি করে ঘরে এসে দেখে কি হলো, আমার মা তো ওই লোকটার পাশে বসে আছে যাকে আমি দাদা বলেছিলাম। মা কেই নি, বলে তোমার বাবা। এ সরি, আমি না চিনে বলে ফেলেছি দাদা। এইরকম কিছু ব্যক্তি মন মস্তিষ্ক পাগলের মতো আছে, বলে খালি মনীষীদের বিরুদ্ধে বলে। আরে কামবাকাত, ভালো করে আমার শামসুল্লাহ আউলিয়া ভিডিও ক্লিপটা শোনো, এবং আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো কোরআন ও হাদিসের আলোকে টপিক ছাড়া আছে। তো ভাই, আজকের যে টপিক হবে, আগে আমি শয়তানকে চেনাবো।
শয়তানগুলো কে? তাও কোরআন থেকে শুনবেন না, কোরআন থেকে। যে আমি আউযুবিল্লাহ পড়ছি, খুদ আমি নিজে শয়তান নয় তো? এটাই পরিচয় হয়ে যাবে। হককে চেনার আগে বাতিলকে চিনতে হবে। বাতিল না জানলে হক চেনা যাবে না। কারণ বাতিলকে যেমন আলোকে দেখতে গেলে অন্ধকার চিনতে হবে, ঠিক না বেটি? কারণ আপনাকে আলোর কাছে আসতে গেলে আপনি আগেই অন্ধকার দেখবেন। অন্ধকারকে দূরীভূত করার জন্য আলো দরকার। আলো আগে থাকে না অন্ধকার আগে থাকে? আগে অন্ধকার। তো অন্ধকারকে দূরীভূত করতে গেলে আলোর দরকার হয়। এই জন্য আলোকে খুঁজতে গেলে, আলোকে দেখতে গেলে, আলোকে পেতে গেলে, আলোর মধ্যে নিজেকে থাকতে হলে অন্ধকারকে তাড়াতে হয়, অন্ধকারকে দূরীভূত করতে হয়। তো অন্ধকারকে কিভাবে তাড়াবো? চলুন জুলুস করি, মিছিল করি, তালা ডান্ডা নিয়ে আসি, অন্ধকারকে তাড়াবো। ডান্ডা পিটিয়ে হবে? তাহলে যেখানে যেমন কৌশল তাকে সেভাবে তাড়াতে হয়। অন্ধকারকে তাড়াতে গেলে সুইচ অন করতে হবে। আবার যদি আলোকে দূর করতে হয় তাহলে সুইচ অফ করতে হবে। কি আমার কথা শুনছেন না? বুঝতে পারছেন না? না কাহিনী কেসে বলবো নাকি বাপ? মনোযোগ চঞ্চল হবেন না, তাহলে কিন্তু এই যে আপনারা দেখছেন মনে হয় ওয়াজ শোনার মুড নাই, মুড নাই ওয়াজ শোনার। আর যদি শ্রোতাদের ওয়াজ শোনার মুড না থাকে তো আমার ওয়াজ করারও মুড নাই। চঞ্চল মন হবেন না, এদিক ওদিক মনোযোগ দেবেন না, কথা বলবেন না। আমার মনে হয় যদি আমি ইউসুফ জুলেখার কাহিনী শুরু করি কেউ কারো দিকে দেখবে না। প্রেমের কাহিনী দারুণ শুনবে না? আর যদি জান্নাতের এখন হুরের কথা বলি, বাপরে বাপ, ঠুকে ঠুকে এতদিন পর একটা হুর পেলাম, এইরকম মনে দরকার। জোয়ান হয়ে একদম টাঙ্ক হয়ে হুর পাবো বলি, আপনি 70টা হুর পাবেন, আপনার বিবি কটা পাবে? আমার বিবি কটা পাবে? এটা প্রশ্ন করে না? ইসলাম ধর্মে নামাজ রোজা হজ জাকাত যখন উভয়ের জন্য, যদি আমি 70টা পাই তো আমার বিবি কটা পাবে? বলে 70টা। ওখানে আল্লাহ কি খুলে রেখেছে? এই জান্নাত জাহান্নাম থাকবে না যাবে? তো জান্নাত জাহান্নামের ফোয়ারা দেখিয়ে মোল্লারা ঠকাচ্ছে। আমি ওভাবে, আমি জান্নাতের টপিক দিনে জান্নাত বানানেওয়ালা, জান্নাতের যিনি আকা, জান্নাতের সর্দার, তাদের কথা শোনাই। আপনার বাড়ি, আপনার জমিন, আপনার বাগান, আপনার সব কিছু, আপনি আবার মরনা হয়ে ওয়াজ করছেন জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ। কি সুখবর! সকালবেলা প্ল্যাটফর্মে গিয়ে বললাম, হবে এখানে কেন পড়ে আছিস? জমিনের মালিক তুমি আল্লাহ। একজন মরনা ওয়াজ করছে, তার অনেক একর জমি আছে, যা ওখানে গিয়ে তম্বু খাটিয়ে দিয়ে। তারা এসে দেখিয়ে দিলাম, তম্বু খাটিয়ে দিল। এই মৌলানা সাহেব কিছুদিন পরে চাকরি থেকে এসছে মামার সাথে, এই এখানে রিফিউজি এত কেন? বলে আপনি অমুক জায়গায় ওয়াজ করেছেন না, জমিনের মালিক তুমি আল্লাহ। তো এই জমিটা আমাকে বললো ইমতিয়াজ সাহেব যে এটা তো ওনার মানে দখলে আছে, তো এই জমিনের মালিক যখন ও বলছে আল্লাহ, তো তোমার তো নয়, তাই আল্লাহর জমিনে আমরা আছি। বল দূর বোকা, জমিনের মালিক আল্লাহ হলেও আমার নামে দলিল রেকর্ড আছে। তো আপনার নামে দলিল রেকর্ড থাকলে যদি কেউ বসতে না পারে তো জান্নাত আর জাহান্নাম আলীর হাতে এখতিয়ার আছে। মৌলবী তুমি কোন নামাজ পড়িয়ে জান্নাতে নিয়ে যাচ্ছ? জান্নাতের অধিকার জান্নাতের মালিক ইমাম হাসান হোসেন, জান্নাতের মালিকানা মা খাতুনে জান্নাত সাইয়্যিদা ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা। অতএব তার জান্নাতে যেতে গেলে তাদেরকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করার দরকার নাই। ইমাম হাসান হোসেন খাতুনে জান্নাত আহলে বাইতকে রাজি করে তো জান্নাত পেয়ে যাবে, নাহলে জাহান্নামে ঢুকবে। জান্নাত জান্নাত, এই জান্নাত জাহান্নাম পুলসিরাত থাকবে, এগুলো থাকবে। কিয়ামত হবে না? না হবে না? কিয়ামত হবে তো। কিয়ামত হলে আল্লাহ ছাড়া আর কিছু থাকবে? হ্যাঁ না বলেন? তাহলে আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না, তখন জান্নাতও থাকবে না। তো বানালো কেন? মরার পরে তো জান্নাত দেয়নি, ও তো কিয়ামতের পরে জান্নাত দেবে। যদি জান্নাতে যায়, হুর থাকবে, গেলমান থাকবে, পুলসিরাত থাকবে, এগুলো সব ফানা হয়ে গেল, মিটে গেল। আল্লাহ বানালো কেন? তাহলে কিয়ামতের পরে আবার বানাবে না। মনে হয় মন মস্তিষ্কে ঢোকেনি। মৌলবীরা বলে এক, আর ইনি বলছে উল্টো। সে তো জান্নাত দেখাচ্ছে, হুর দেখাচ্ছে, ইনি তো সব মিটিয়ে দিচ্ছে রে বাপ। এই কি ওয়াজ হচ্ছে, তাই না? আপনি আগে লজিক দেন, আপনি নয়, আমি নয়। কেউ যদি গায়ের মুসলিম প্রশ্ন করে যে তোমাদের কোরআনে আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
সূরা রহমান, तमाम সবকিছু ফানা হয়ে যাবে, মিটে যাবে। আল্লাহর জাত ছাড়া সবই ফানা, মিটে যাবে। তো আল্লাহর জাত থাকবে, আল্লাহর চেহারা থাকবে, সব মিটে যাবে। সব যদি মিটে যাবে তাহলে জান্নাত থাকবে না, হুর থাকবে না, গেলমান থাকবে না, পুলিশরা থাকবে না, ফেরেশতাও থাকবে না, মালিকুল মউত থাকবে না, আমিও থাকবে না, কেউ থাকবে না, আসমান আর জমিন কিছু থাকবে না। তাহলে আবার বানাবে? বলি আল্লাহ তুমি আবার বানাবে? হ্যাঁ, তা তো বয়ান নাই, সেরকম তো কেউ বলেনি। তা আপনি বলেন সব আল্লাহ ছাড়া যদি সব মিটে যাবে তো থাকবে, তাহলে কি জান্নাত আল্লাহ? কারণ আল্লাহ হলে মিটবে না, আর আল্লাহ না হলে মিটে যাবে, গায়রুল্লাহ মিটবে, হুর আল্লাহ। তো যদি সব মিটে যাবে, কোন হুরের নেশায় ঢুকছেন, কোন হুরের নেশায় ঢুকছেন? তাহলে আবার বানাবে, ঠিক আছে আবার বানাবে, বান্দাদের পুরস্কার দেওয়ার জন্য, বিনিময় দেওয়ার জন্য। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, নিঃসন্দেহে ফজল খরচা করনেওয়ালা, অপব্যয় করনেওয়ালা শয়তানের ভাই। দয়ানন্দ সরস্বতী সত্যাত্ম প্রকাশে লিখেছে তোমার আল্লাহ হলো শয়তানের ভাই। মাশাআল্লাহ, কোন মৌলবী আছে জবাব দেবে তাকে? কিন্তু আমরা জবাব দিই, কারণ আমরা মারফতের লোক আছি। এই টুপি হুব্বা জুব্বা পরা লোক নয় যে শুধু দেখিয়ে দেবো উপরটা। মাশাআল্লাহ, পীর মুর্শিদে কাদমের বদরতে খাজা গরিব নওয়াজের আওলাদে হোসেন, আওলাদে হাসান, রস পাকের কদম ধুলির বদলতে আহলে বাইত রাসূলের সাদকায়ে তোফাইলে শরিয়ত তরিকত হাকিকত মারফত, 4 সাবজেক্টের ইলম মুর্শিদ দিয়েছেন। তো অতএব কোরআন আমরা ভাবি বাহ্যিকটা পড়লে না, কোরআনে এমন লেহেরি আছে, যদি কোরআন বুঝিয়ে পড়েন, আপনি হিকমত দেন, তো কোরআন যত পড়বেন কোনোদিন পুরনো লাগবে না। যখনই পড়বেন যেন কোরআন নতুন পড়তেছি, এটা আগে পড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমনই বাণী, কিন্তু যারা মানে মতলব বোঝে না, দূর পুরনো কোরআন ওই একই পড়ে ফুক দিয়ে দে, পড়ে বক্সে দে, বাস এটাই শিখে গেছি। কোরআন এমন একটা লেহেরি ব্যঞ্জক কালাম যে যখনই পড়বে, আজকে এক মানে করেছি তো কালকে এক মানে বেরোবে, কালকে এক ভাবার্থ বেরোবে, যখনই পড়বে তত মানে বেরোবে। আমি এক আয়াতের উপরে যদি 10 রাত ওয়াজ করি তো 10 রকম তার ভাবার্থ বেরোবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে ফজল খরচা করনেওয়ালা কার ভাই? শয়তানের ভাই। সে বলছে তোমার আল্লাহ তো শয়তানের ভাই। দয়ানন্দ সরস্বতী কি জবাব দেবে? বলবি সাহেব বিরুদ্ধে কেন বলি? জবাব দিতে বলো, জবাব দিতে বলো। কারণ কোরআন জান্নাত লিখতে কালি খরচা, সময় খরচা, প্রিন্টিং খরচা, বলার জন্য সময় খরচা, পয়সা খরচা, কিনতে পয়সা খরচা। আরে 1 পয়সা যদি বেকার খরচা, কারণ তোমার যদি মিটেই যাবে ফের তুমি বানাবে, তাহলে অপব্যয়। লেখালেখি বলার সময়, তাহলে অপব্যয় করনেওয়ালা শয়তানের ভাই, আল্লাহকে বাঁচাও। এই জন্য বলি মোল্লার কাছে দিন নিতে গেলেই তুমি বন্দী হয়ে যাবে শয়তানের জালে। মাওলার কাছে দিন নিতে হয়। মাওলাকে আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা, আলী ওয়ালা, ওয়ালি মাওলা। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার মিল্লাত, আজকে আমাদেরকে আসতে হবে আলোকে দেখার জন্য। আগে অন্ধকারকে তাড়াতে হয়, অন্ধকার থেকে আলো দিকে আসতে হয়। এই জন্য হককে চিনতে গেলে বাতিলকে আগে চিনতে হয়। খেদমতে আসছিলাম, আল্লাহ পাক ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ওয়াজ। অকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল। হে নবী, হে আমার মাহবুব, আপনি বলে দিন। কি বলবো আল্লাহ? জাআল হক, হক এসে গেছে। গৌর করেন, কোরআন বলছি, কোন হাদিসের রাওয়ায়াত বলছি না। অকুল, কুল, বলুন হাবিব, আপনি বলুন জাআল হক, হক এসে গেছে, সত্য এসে গেছে, প্রকৃত এসে গেছে। অজাহাকাল বাতিল, বাতিল বিলুপ্ত হয়ে গেছে। তার মানে আলো এসে গেলে অন্ধকার যেভাবে চলে যায়, অন্ধকারকে তাড়াতে হয়। হ্যাঁ না বলেন? তাহলে অন্ধকারকে তাড়ানো যায় না, কিন্তু অন্ধকারকে তাড়ানোর একটাই ফর্মুলা পদ্ধতি, আলো জ্বালাতে হয়, তাই না? তো হক যখন এসে যায়,
হে নবী আপনি বলে দিন হক এসে গেছে, ওয়াজাহাকাল বাতিল, বাতিল বিলুপ্ত হয়েছে, বাতিল দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিঃসন্দেহে বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল। তার মানে আলো যদি জ্বলে যায় অন্ধকার তো বিলুপ্ত হবেই, অন্ধকার তো দূরীভূত হবেই। এটা আবার নতুন কথা আছে। তো ব্রাদারে মিল্লাত, একটা কথা মাথায় নেন, ভালো করে বোঝান। এবার আমি এটাকে একটু মানে একটু ডিপলিতে যাব, কারণ ওই যে পড়ে চলে গেলাম, শুনে নিলেন সুবহানাল্লাহ, বাস সব হয়ে গেল। বাতিল হক যদি এসে গেল, আল্লাহ হক যদি এসে গেল, বাতিল যদি দূরীভূত হলো, তাহলে আজকে এত বাতিল কেন? প্রশ্ন জাগবে না? এত বাতিল কেন? এজিদি পন্থী বলছে আবার আলী আলী, আবার এক পন্থী বলছে কি যে আমরাই হলাম নবীর বংশ, আমাদের নামে দরুদ না পড়লে তোদের নামাজ হবে না। হ্যাঁ, এ বাতিল না হোক, এর 14 পুরুষ কেউ বলেনি, আজকের চেকনা বলতে শুরু করেছে। আফসোস, কথা বুঝতে পারছেন? কোথা থেকে কোথা দাবি করলো, এরা নাকি আওলাদের রাসূল, যাদের ঘামের গন্ধে ভূত লাগেনি, ভূত আসেনি, এরা আওলাদের রাসূল। এখন পেচ্ছাপ করে পানি নেওয়ার সুন্নত জানেনি, বলে আওলাদের রাসূল। হ্যাঁ, মারাত্মক। আমি তো অবাক হয়ে যাই। হক যদি এসে গেল, বাতিল যদি দূরীভূত হলো, আর বাতিল দূরীভূত হওয়ারই ছিল, এটাই আল্লাহ বলল, তাহলে আবার এত ফিরকা কেন? আল্লাহ কয় আপনাদের কজন বলেছেন আপনারাই আল্লাহকে শুধু এক মানেন, বাকি সব আল্লাহকে বহু মানে। কারণ এরা বলেনি তো আল্লাহ কজন, তার মানে অর্ধেক লোক বলেছে, অর্ধেক লোক আল্লাহ দুজন মানে, তাই না? তার মানে ইচ্ছে নেই কথা বলার। হ্যাঁ, আল্লাহ এক, নবী এক, কাবা কেবলা দুই, এক। আচ্ছা, আল্লাহ এক, নবী এক, কাবা কেবলা এক, কোরআন 73, কোরআন এক। মাশাআল্লাহ, তাহলে কোরআন এক, কোরআন এক, আল্লাহ এক, কাবা কেবলা এক, নবী এক। ফিরকা কটা? জোরে বলেন। 73টা। জান্নাতি 72টা, জাহান্নামী একটা। কটা? আরে এরকম মুফতি চাই। আমি জানি কথা বলাতে কেমন হয়, আমি জানি সত্য বললে, ভালো বললে কথা বলবে নি, একটু বিপরীত বলো উত্তর আসবে। মুফতি সাহেব অনেক আছেন। 73টার মধ্যে 72টা জাহান্নামী। হে আল্লাহ, তোমার নবী বললেন, হাদিস থেকে পেলাম, মিসকাত থেকে, আবু দাউদ থেকে, ইবনে মাজাহ থেকে, আর মিসকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, সুনান নিসাই। 73টা ফিরকার মধ্যে 72টা জাহান্নামী। এই জাহান্নামীও তো এক কোরআন মানে না, অন্য কোরআন মানে। 72 জাহান্নামী, তাদের কাছে আলাদা কোরআন আছে। 72 জাহান্নামী, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে অন্য কাউকে রাসূল বলেছে। 72 জাহান্নামী, তারা এক কোরআন ছাড়া অন্য কোরআন মানে না, অন্য কোরআন আছে। 72 জাহান্নামী, তারা আল্লাহ ছাড়া আর অন্য কোন আল্লাহ মানে। তাহলে 72 ফিরকাও এক আল্লাহকে মানে, জান্নাতি ফিরকাও এক আল্লাহকে মানে, 72 ফিরকাও এক নবীকে মানে, জান্নাতি ফিরকাও এক নবীকে মানে, 72 ফিরকাও এক রাসূলকে মানে, এক কোরআনকে মানে, জান্নাতি ফিরকাও এক কোরআনকে মানে, 72 ফিরকাও কাবা কিবলা, কাবাকে কিবলা করে নামাজ পড়ছে, সাজদা করছে। আর এক ফিরকা জান্নাতি, সেও কাবাকে কিবলা করে নামাজ পড়ছে। তাহলে এবার বাতিল কে আর হক কে? 73ই আল্লাহকে মানে, কোরআন মানে, কাবা কিবলা মানে, নবী মানে, আর এক যে জান্নাতের শো মানে। তো বাতিল কে? প্রশ্ন জাগে না? তাহলে বাতিলের জায়গাটা কোনটায়?
তার মানে বোঝা গেল আল্লাহকে এক মানলেও জাহান্নামে যেতে হবে, নবীকে এক মানলেও জাহান্নামে যেতে হবে, কোরআন এক মানলেও জাহান্নামে যেতে হবে, নামাজ পড়তে গিয়ে কাবাকে কিবলা করলেও জাহান্নামে যেতে হবে। সব কিছু দেওয়ার পরে কি বললেন? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলেন সমস্ত কিছু শাইকে আমি ইমামের মধ্যে রেখেছি, যে ইমাম আলীকে মেনে নেবে তো নামাজ রোজা হজ যাকাত কাজে লাগবে, আর তা না হলে ইমাম আলীকে অ্যাভয়েড করলে সব জান নামাজ রোজা হজ যাকাতকে দিয়ে জাহান্নামে ঢুকবে। কারণ হক যখন এসে গেছে, হকের ইমামকে কোরআন যখন এসে গেছে, তাহলে কোরআন থেকে আল্লাহ রাসূল কাবা কিবলা নামাজ রোজা সবকিছু পাচ্ছি। গৌর করেন, সবকিছু পাচ্ছি না? তাহলে কোরআন যখন এসে গেছে সবকিছু যখন পাচ্ছি, তো হক যখন এসে গেছে, তাহলে কোরআন এসে গেলে কোরআনের ওয়ারিশ না হলে কোরআন পড়তে পারবো না। কোরআনের ওয়ারিশ, কোরআনের মাস্টার, কোরআনের টিচার না হলে কোরআন পড়তে পারবো? কোরআন শিক্ষা দেন ওলাদের কাছে, নবী শিক্ষা দিয়েছেন, আওলাদে রাসূল আহলে বাইত শিক্ষা দিয়েছেন, ওলিরা শিক্ষা দিয়েছেন, তবে তো আমরা একের পর এক শিখে চলেছি। আবার আমি শিখেছি তো আমার ছেলেকে শিখাচ্ছি, ছাত্রকে শিখাচ্ছি, না নিজের ডাইরেকশনে নিয়ে শিখে নিয়েছি। তাহলে কোরআন যখন এসে গেছে, তার শিক্ষকও এসে গেছে, টিচারও এসে গেছে, হক যখন এসে গেছে তো হক দেখানে ওয়ালাও এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তে আয়াতের পরিপ্রেক্ষিতে আমার নবী কি বললেন? সুনান তিরমিজি 7খানা হাদিসের মধ্যে মুহাদ্দিসগণ হাদিসটাকে কোট করেছেন। আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাতু ওয়াস সালাম قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم رحم الله عليا اللهم آدر الحق ما هو حيث دار। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাতু ওয়াস সালাম ইরশাদ বলছেন, বর্ণনা করছেন যে নবী করিম আমার খলিল, আমার বন্ধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন। এই হাদিস খুদ আলী রওয়ায়াত করছেন নবী পাকের জবান থেকে শ্রবণ করে। কি বলছেন? যে আল্লাহর নবী দোয়া করলেন রাহিমাল্লাহু আলিয়ান, এই আল্লাহ আলীকে রহম করো। জোরে বলেন আল্লাহুম্মা আদিল হক মা হুয়া আইসুদার। আলী যেদিকে মোড় নেয়, যেদিকে থাকে হককে তার সাথে করে দাও। জোরে বলেন। ইয়ানে নামাজের ইমাম যদি কেউ হয়তো যে পড়ে সে মুক্তাদি হয়, তো হক আলীর ইত্তেবা করছে, তাহলে হকের ইমাম হলো মাওলা আলী। তো যে হক পথে চলবে সে কে হবে? মুক্তাদি, তার ইমাম হবে আলী। তো ব্রাদার মিল্লাত, কথাগুলো এতক্ষণ যেটুকু বললাম মন মস্তিষ্কে বুঝে আসতেছে? যদি না হয় তাহলে বলবো না। যদি বুঝে আসে বুঝতে পারছেন, হচ্ছেন, আলো হচ্ছে, হৃদয় আলোকিত হচ্ছে, তাহলে বলবো কি? যদি আলো জ্বালাবার পরও যদি অন্ধকার থাকে তাহলে আর জ্বালিয়ে লাভ নাই। বলবো মাশাআল্লাহ। শোনার ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে যাবো, শোনেন আজকে। তাই আবার বলুন, যারা বলে যে আলী আবার কি, আলীকে ধরতে হবে? আমরা কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাতে এখানে আবার আলী আলী করতে হবে? আমি বলি আলী আলী না করলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা পড়াও নাপাক কলেমা হবে। কলেমা নাপাক পড়া হবে, ওই কলেমা জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি ইমতিয়াজ সোশ্যাল মিডিয়ায় লাইভ হচ্ছে, চ্যালেঞ্জ করছি মৌলবী আর মৌলবীর বাচ্চাকে, মৌলবীর বাপকে। হ্যাঁ, প্রমাণ দেবো, কোরআন থেকে প্রমাণ দেবো ইনশাআল্লাহ তাআলা, প্রমাণ দেব যদি ধৈর্য ধরেন। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ সাইয়্যিদনা মঈনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তার ইশারে হাকিকি কিতাবের মধ্যে লিখেছেন, নবী পাকের হাদিস কোট করেছেন কি, লাইসাল মুমিনুনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে জামাত করে যারা লা ইলাহা, তো মসজিদে মজলিসে তাওহীদ का डंका बजा दिया, कलमा ला इलाहा পড়ছে না, এ তো মজলিস মসজিদ নয়। খাজা গরিব নওয়াজ কোট করেছেন হাদিস ইসরার হাকিকি, যে মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তারা কেউ মুমিন নয়, মুনাফিক। চল ফতোয়া লাগা, খাজা বাবাকে আল্লাহর ওলিও বলিস, লাগা কিতাবের নাম বললাম ইসরার হাকিকি, যা কালমায়ে তাওহীদের চ্যাপ্টার পড়ে দেখ, কালমায়ে তাইয়্যিবের চ্যাপ্টারটা পড়ে দেখ। জীবনে তো খাজা বাবার বই পড়নি, কে লিখে দিয়েছে সেগুলো পড়ো। আরে হিন্দুস্তানে উনি এসেছেন, উনি ইসলাম দিয়ে গেছেন, যে ইসলাম ছিল আমাদের ছোট জাতের বাচ্চা, মানে ছোট জাতি ছিল তাদের আমার বাচ্চা মৌলবী হয়ে এখন বড় জাত হয়ে গেছে। হ্যাঁ জি, তিনি বলেছেন হোসাইন দিন আস্ত হোসাইন দিন পানাস্ত হোসাইন, দিন হলো হোসেন, দিনকে বাঁচানে वाला सहारा देने वाला হোসেন। তাহলে দিন এতিম বেসাহারা, তাকে সাহারা দিয়েছে কে? হোসাইন। তাহলে দিনের মর্যাদা বেশি না যে পালন কর্তা সাহারা দেয় তার মর্যাদা বেশি? জোরে বলেন। একটা মাসুম এতিম বাচ্চা ছেলেকে যদি কেউ কুড়িয়ে সাহারা দিয়ে বড় করে মানুষ করে, তো পালনকর্তা সেই পালনহার বাপের মর্যাদা বেশি না ছেলেটা যে বড় হয়ে ব্যারিস্টার হল এর মর্যাদা বেশি? বাপের মর্যাদা। তো ইসলাম দুর্বল অসহায় বেসাহারা, তাকে সাহারা দিয়েছেন হোসাইন। জোরে বলেন। হায় 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 হায়। শুধু তাই নয়, বলছেন দিন খুদ হোসেন। জোরে বলেন। দিন হলো হোসাইন। তার মানে আমরা কোরআনে পেয়েছি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হলো আল্লাহ পাকের মনোনীত ইসলাম ধর্ম। হ্যাঁ, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। দিনটা কি? মান দীনুকা, তোমার দিন কি? ইসলাম। আর খাজা বাবা তুমি কি বললে বাবা? বলছি দিন আস হোসাইন, দিন হলো হোসাইন। কবরে জিজ্ঞেস করবে মান দীনুকা, তোমার দিন কি? কোরআনকে নিয়ে বলবে না হোসাইনকে নিয়ে বলবে? আমি যদি খাজা মানি, পীর মানি, পীরের দিকে যখন যাব, বাবা আমার কোরআন তো পড়তে জানিনি, উনিই পড়িয়েছে কোরআন, অতএব আমার যিনি পড়িয়েছেন তার কথাটাই বলবো। আমাকে বলবে মান দীনুকা, আমি বলবো আমার দিন হোসাইন। ফেরেশতা মারবে না কি করবে? তুই কি করে বললি কোরআন তো আছে দিন ইসলাম, তুই হোসেন কেন বললি? আবে চুপ, তুই ফেরেশতা কি জানিস রে? তোকে ডিউটি দিয়েছে সেটা কর। আমার খাজা বাবা ওলি বলেছে দিন হলো হোসেন। আরে আমার হোসেন না হলে ইসলাম থাকতো না, দিন থাকতো না। কারবালা প্রান্তের আবাল বৃদ্ধা বনিতা আল্লাহ পাকের তাওহীদকে, নবী পাকের রিসালাতকে এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ, আলী, ইমাম হাসান পর্যন্ত সবাই তাকিয়ে আছে। হোসেন যদি হাত এজিদের হাতে দিয়ে দাও, পুরো নবীর স্টেটাস বন্ধ হয়ে যাবে, খতম হয়ে যাবে, দিন মিটে যাবে। আর যদি হাত না দাও তো দিন বেঁচে যাবে। তো সব আবাল বৃদ্ধা বনিতা খুলে লহরি ঝরিয়ে শহীদ করে দিলেন, দিনকে বাঁচিয়ে দিলেন। खुद इमाम हुसैन दीन इस्लाम होए युद्ध করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব লেখা আছে প্রেসক্রিপশনে ক্যাপসুল, কিন্তু দোকানে কিনে দেখি ক্যাপসুলের বুটি আলাদা, লেখা আলাদা, আর কিনে যখন খেলাম সেটা আলাদা। লেখা দেখে পড়লে বুকসুল ভালো হয় না, মেডিসিন দোকানে, মেডিকেল দোকানে গিয়ে কিনে খেলে তবে বুকসুল ভালো হবে। তা আমি কোরআন পড়লে দিন ইসলাম পাবো না? খাজা গরিব নওয়াজের বাণী মোতাবেক ইমাম হোসেনের কদম তলে নিজেকে সমর্পণ করলে আমি বেঁচে যাবো, দিন ইসলাম পেয়ে যাবো। ঠিক না বেটি? খুদ ইমাম হোসেন হলো কি? ইয়া হোসেন লব্বাইক লব্বাইক ইয়া হোসেন লব্বাইক। তো ব্রাদার মিল্লাত, দিন আমরা কতটুকু বুঝলাম? কলমা পড়লেই মুসলমান? হ্যাঁ, একদম সহজে বুঝিয়ে দিয়েছে মৌলভী সাহেব। হ্যাঁ, সহজে বুঝিয়ে দিয়েছে। পাক না পাক কলেমা নেই। টপিক আসবে কাকে বলে না পাক কলেমা, কাকে বলে পাক কলেমা, ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 208। বড় সাংঘাতিক ব্যাপার, চিন্তা করলে অনেক কথা, না হলে কিছু নাই। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছো,
এই ঈমান বলো, যারা ঈমান এনেছো, ঈমানদার দিগকে আল্লাহ সম্বোধন করে বলছেন। আল্লাহ পাক বলছেন আমাদের দিকে, যারা আমরা ঈমানদার দাবি করি না, আমরা ঈমানের দাবি করি, তাই না ভাই? আমরা কেউ বেঈমান নেই তো এখানে? যারা যারা বেঈমান আছেন হাত ওঠাবেন। মাশাআল্লাহ, সবাই ঈমানদার, কেউ হাত উঠায়নি। জি, হাত যখন উঠায়নি সবাই ঈমানদার, তাহলে আমরা ঈমানদার। আমাদের দিকে সম্বোধন করে আল্লাহ ডাইরেক্ট বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদারেরা। আচ্ছা, এত মহব্বত তোমার, তুমি ঈমানদার দিকে এত ভালোবাসো, ডাইরেক্ট বলছো, ডাইরেক্ট বলছো। হ্যাঁ, আর তুমি তোমার নিজেরটা ডাইরেক্ট বলছো না কেন? ঈমানদার দিগকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করে বলছে ঈমানদারেরা। আর আল্লাহ নিজের ওয়াহদানিয়াত সম্পর্কে বলবে, নিজে বলছে না, বলছে কুল, হে নবী মাহবুব আপনি বলে দিন। কি বলবো? হো আল্লাহ আহাদ, তিনি আল্লাহ এক। জোরে বলেন। কেন? তুমি তোমার নিজের ওয়াহদানিয়াতের কথা বলবে, হ্যাঁ, যে আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, কি তা না বলে নবীকে বলছেন আপনি বলে দিন হু আল্লাহু আহাদ। তার নিজের ওয়াহদানিয়াত একত্ববাদের কথা নবীকে দিয়ে বলাচ্ছে, আর আমাদের সঙ্গে কথা বলছেন ডাইরেক্ট নবীকে দিয়ে নয়। জোরে বলেন। তাহলে কতটা মহব্বত, ভালোবাসা এবং কতটা আপনাকে আমাকে বাঁচাবার তাগিদে ডাইরেক্টলি ঈমানদারদের সঙ্গে বলছে, আর ঈমানদার দিক তাকাচ্ছে। আফসোস এই মস্তিষ্ককে। আমি কি কবরস্থানে ওয়াজ শোনাচ্ছি? না, জিন্দা স্থানে, বাসস্থানে। কথা নিতে যদি না পারেন তাহলে কি শুনবো? রাজ্যে গেলে লাভ কি? ঘুমাবেন? আমি তো কেটে কেটে এত টুকরো টুকরো করে বলার পরেও যদি না বুঝে আসে তো আর কি করে বলবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রবেশ করো। পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ কাকে বলে? সমস্যাটা এই জায়গায়। তাশরীহ বেশি করব না, ব্যাখ্যা বেশি করতে গেলে সময় চলে যাবে। পূর্ণাঙ্গটা আস্তে আস্তে প্রমাণ হবে কাকে বলে পূর্ণাঙ্গ। জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, হে ঈমানদারগণেরা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের কদমের অনুসরণ করো না। শয়তানকে দেখেছেন আপনারা? কেউ বলছেন শয়তানকে দেখেছেন? তা আল্লাহ কেন বলছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না? শয়তানকে যখন দেখতেই পাইনি, তার চেহারা দেখতে পাইনি, মুখ দেখতে পাইনি, তো তার পা কেমন করে দেখবে? তো শয়তানকে আল্লাহ তো জানে আমরা শয়তানকে দেখতে পাই। ওয়ালা তাত্তাবিউ, তার তাবেদারি করো না, খুতুওয়াতিশ শায়তান, শয়তানের কদম, নকশে কদম, খুতুওয়াত নকশে কদমের উপরে ইত্তেবা করো না। তাহলে শয়তানের কদম যখন দেখতে পাইনি, শয়তানকে দেখি না, এ কোন শয়তানকে বলেছে? না না, যে শয়তানের কদমকে দেখা যায় তাহলে আল্লাহ কি আপনার আমার মতো পাগল নাকি? হ্যাঁ, আপনি আমি পাগল বলে কি আল্লাহকেও পাগল মনে করবেন? আল্লাহ বলছে শয়তানের কদমের অনুসরণ করো না, তার নকশে কদমে চলো না। তার মানে এমন একটা শয়তান তাকে দেখা যায়। হ্যালো ভাই, কোরআন পড়ে বসে দেওয়ার জন্য আসেনি, এই কোরআন পড়ে কোরআন বানাতে এসেছি। জোরে বলেন। কমসে কম কোরআনের একটা হরফ তৈরি হয়ে যান। খালি কাগজে লিখে দিলে কোরআন হয় কেন? আপনার মস্তিষ্কে লিখে দিলে কোরআন হবে না? কালি দিয়ে কলম দিয়ে কাগজে লিখলে কোরআন হবে। আর আমি যদি আপনাদের মস্তিষ্কের ভেতরে কোরআনের আয়াত এবং ব্যাখ্যা তাফসীর পূর্ণাঙ্গ রূপান্তরে সাজিয়ে দিই, তাহলে আপনি তো নিজেই তাফসীরে কোরআন হয়ে যাবেন। হ্যাঁ,
তো কাগজ দেখবেন কেন? তাফসীরে কোরআন নিজে হয়ে যান না, জিন্দা কোরআন। এই জন্য বারবার আমি ঘুম ভাঙাচ্ছি। কোন ঘুম? এই দেহের ঘুম নয়, মন মস্তিষ্কের ঘুম, যারা জেগে থেকে ঘুমোচ্ছে। আফসোস, 10টা ওয়াজ যদি শোনেন তবে মনে হয় একটু ধাক্কা মেরে মেরে জানটা ছাড়বে। যে পরিস্থিতি দেখছি, জি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, রেজাল্ট দিচ্ছে লাস্টে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, সে মানে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য মানে কি? দেখা যায়, বুঝা গেল? তাহলে দুশমনকে প্রকাশ্য দেখা যায়। যে শয়তান জিন থেকে, তাকে দেখা যায় না। যে শয়তান জিন থেকে, তাকে দেখা যায় না। যে शैतान, अरे मैंने आजाजिल को वहां फरिश्ता की सूरत में देखा था, लेकिन वो जब शैतान बन के जमीन पे उतरा तो जमीन पे घूम रहा है कितना मौलवी की सूरत में शैतान। ये जमीन पे वो मौलवी की सूरत में हजारों लाखों शैतान घूम रहा है। अब आओ दिखाऊंगा मैं जो अहले बैत की दुश्मनी में, जी, अहले बैत की दुश्मनी में जो आज है, यही तो है शैतान। ये बड़ा शैतान। तब देखा जाए, तार माने अहले बैत रसूल जरा दुश्मन नामाजे पढ़बे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले मुहम्मद, आय अल्लाह नबीर उपरे दरूद, तार औलादेर उपरे दरूद, नामा ताले माने नबी के और औलाद के आगे रेखे दरूद पढ़ছে, আর নামাজ থেকে বেরিয়ে এসে বলবে আলী 4 নম্বরে, তার औलादরা আরো নিচে, সাহাবার আগে। হাই কম বকত, নামাজে পড়ছিস নবী আর আলী औलाद আগে, নামাজ থেকে বেরিয়ে এসে বলছিস সাহাবা আগে। শয়তান চেনা যায় না? শয়তান চেনা যায় না প্রকাশ্য। आओ আরো ভেঙে দিই কোরআনের আয়াত দিয়ে। কথা ভালো লাগছে না? ভালো লাগে, খারাপ লাগছে না? आओ, কত মৌলবী আছে ইনশাআল্লাহ আমি দেখবো। তুমি আগাও সাহাবীকে। আজকে তো দিনের অবস্থা 12টা বেজে যাচ্ছে। আরে ভাইজান, দরুদ যার উপরে পড়া হয় তাকে আগে রেখে না পিছনে রেখে? আগে রেখে। কারণ নবীকে যদি আগে রাখো, আওলাদে রসুলকে পিছনে রাখো, আল্লাহ নবী বলছেন আমাকে আলাদা করে আওলাদকে, আমার আলীকে পিছনে করা মানে আমাকে কতল করলো। খুন, মার্ডার আসামি মৌলবী। কারণ আলী जिस्म का जिस्मी, रूह का रूही, दमों का दामी। अली तुम्हारा गोश्त मेरा गोश्त, मेरा गोश्त नहीं तुम्हारा गोश्त। अली তোমার গোশত আমার না, নবী আমার বলেনি, নবী বলছে তোমার গোশত আমার গোশত, তোমার রূহ আমার রূহ, তোমার জিসম আমার জিসম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আলী নবী আগে, আলী 4 নম্বরে, মাঝখানে ঢুকিয়ে দিল সাহাবা। তখন নবী আর আলীর মাঝখানে তালবাল, কাতেল খুনি, নবীর কাতেল। ভালো অঙ্ক শিখেছো না? আল্লাহ যাকে বানায় তাকে অ্যাভয়েড করে জমহুর বানানোকে মানবো। তার মানে আল্লাহ বানাতে পারে না, নবীও বানাতে পারে না, আমার পরে সাহাবারা বানাবে তবে তোমরা মানো। দিন এই দিন নবীর ক্ষমতা নাই। কড়কড়ি না? শুননা হয় তো শোনো, না শুননা হয় তো শোনো। আমি যখন জন্ম হয়েছি তার 6 মাস আগে আল্লাহ আমাকে রেজেক্ট দিয়েছে আমার মায়ের বুকে, ঠিক না? তাতে কে দাওয়াত দেবে না দেবে ও দেখা তখন হক কথা বলবো, খেলানেওয়ালা উনি দেবেন। হক কথা বললে দাওয়াত দেবে না তো কোনো ব্যাপার না। তো সব কি দাওয়াত কি করে খেতে হবে নাকি? ব্যবসা জানি না? সব কিছু ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্য একদিন করেছি, অনেক পয়সা কামিয়েছি, খালি মুর্শিদের হুকুম নেমে পড়েছি জলসায়। আবার যদি হুকুম দিয়েছেন প্রচার করো, প্রচার করছি। যান
তুমি যেখানে আমি সেখানে আছি, বাস, আর ভয় নাই, চলছে। আসুন, ওই প্রকাশ্য দুশমনটা কারা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সেই শয়তান তোমাদের গোপন দুশমন না প্রকাশ্য দুশমন? বলে গেলাম না, ইন্নাহু লাকুম আদুউম। মনোহর সাহেব আছেন সামনে, ভুল বললে আমি ওনাকে অর্ডার দিচ্ছি যেন আমার ভুলটা ধরিয়ে দেয়। কোনো অসুবিধা নেই, একটু ভুলটা বলে দেবেন, কেন আমি মানুষ, কথা প্রসঙ্গে আমারও ভুল হতে পারে, এই নয় যে আমি ভুল করি না। ভুল না জেনে করা আর জেনে অন্যায়, জেনে করা অন্যায় তাকে বলে যেটা জেনে করা, আর যেটা না জেনে সেটা ভুল। জি, ভুলের মাপ আছে, অন্যায়ের মাপ নাই, সাজা হবেই। হ্যাঁ ভাই, ও জানে না, করে ফেলেছে। আর যখন দেখলে যে তো জানে শরাব খাওয়া হারাম, তারপরেও পান করলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক সূরাতুল আরাফ আয়াত নাম্বার 13। এবার আসল শয়তানটাকে চিনিয়ে দিই না, দেখাবো না? দেখবেন তো, যারা যারা শয়তানকে, প্রকাশ্য শয়তানকে দেখবেন, একটু হেল্প করেন, হাত তুলে দেখান তো কজন দেখবেন। মাশাআল্লাহ, সবাই দেখবেন। আসল শয়তানকে দেখিয়ে দিই। হ্যাঁ, আজকের টপিকে এই ওয়াজ কোথাও করিনি ভাই, সত্যি কথা বলছি। কারণ কবরস্থান বাবাজিরা আমার দিকে দেখছে যে বাবা, আমরা তো অনেক শয়তানের পাল্লাই পড়ে গুনাটোনা করে পাপি টাপি হয়ে এসেছি, জানিনি কি হচ্ছে। অন্তত মোদের বংশধর যারা আছে তাদের কিন্তু শয়তান চিনিয়ে দেয়, যাতে ওরা শয়তান থেকে বাঁচে। তাই আদেশ পেলাম, তাই বলছি। আমি এখানে এসে আদেশ পেয়ে গেছি, নাহলে বলতাম না। জি, আদেশ পেয়েছি, কালকে ইশারা পেয়েছি, আজকে ওপেন পেয়েছি। আমি না, শয়তান টপিক দেবো আজকে, কারণ মমিন রবিরা তো অনেক শয়তানের পাল্লায় পড়ে গুমরা হয়ে গেছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তার জন্য ইশারা সওয়াব। নিঃসন্দেহে আশা করি যারা এক জাররা পরিমাণ আহলে বাইতের মহব্বত রেখে মারা গেছে, তারা বেশক ক্ষমা পাবেই, জান্নাতি হবেই। হ্যাঁ, এক জাররা। আর আজকে আমরা এক জাররা নয়, ভরপুর বস্তা বস্তা মহব্বত করব, কিন্তু শয়তান থেকে দূরে থাকতে হবে। শয়তানটা পরিচয় করিয়ে দিই। আল্লাহ পাক সূরা আল আরাফ আয়াত নাম্বার 13 তে কি বলছেন? মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা। কল, আল্লাহ পাক বলছেন মা মানাকা আল্লা তাসজুদা। এই শয়তান, এই আজাজিল, তোকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে? ইজ আমারতুকা, যখন আমি আদেশ করলাম, যেখানে আমি আদেশ করলাম, হুকুম করলাম, তারপরেও তুই সেজদা করলি না, কিসে তোকে বারণ করলো? কাল আনা খায়রুম মিনহু, শয়তান বলছে খায়রুম মিনহু, আমি, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম। আস্তাগফিরুল্লাহ। কি বললো শয়তান? এই জন্য আমি সেজদা করিনি। কেন? না, আমি, তুমি যাকে সেজদা করতে বলেছো না, আদমকে, ওর থেকে আমি উত্তম। কে বললো? আর আজকে পীর ওলি মান্যওয়ালাদের থেকে মৌলভী সাহেব কি বলে? পীরের দরবারে যেও না, বেদার সেরেক। তার মানে ওরা বলে আমরা উত্তম, ওলিদের থেকে এরা উত্তম। এরা বলছে মোদের মসজিদে আয়, মোদের মাদ্রাসায় আয়, মোদের দিকে আয়, মোরা দোকান খুলেছি, মোদের দলে ভিড়, দোকান চালা, আমরা উত্তম। হ্যাঁ, আয় 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 আয়, উত্তম বেটা, উত্তম দেখাচ্ছি তোমাকে, দেখাচ্ছি, কোরআন থেকে মার দেবো। গত বছর কতটা দিয়েছিলাম জানিনি, আমার অনেক ভাইরা হয়তো মনে করতে পারে যে মৌলভী সাহেবের বিরুদ্ধে বলছে। আজকে আমি কোরআন থেকে ওই মৌলভী সাহেবগুলোর জন্মের তাসিরটাও দেখাবো ইনশাআল্লাহ। এ আমার তরফ থেকে বলবো না, রাসূলের তরফ থেকে, কোরআনের তরফ থেকে। আমি বললে দোষ হবে, আমি, আমার কোন বড় অথরিটি নেই, কি অধিকার আছে আমি বলতে যাবো কাউকে? কিন্তু আল্লাহ যেটা বলতে বলেছেন সেটা তো বলতে হবে, রাসূল যেটা বলতে বলেছেন সেটা তো পৌঁছাতেই হবে। আমাদের পৌঁছানো কাজ, মানা না মানা আপনার কাজ। জি, তো বলছে ওয়ানা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। কেন? না, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম আগুন থেকে সৃষ্টি, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, ওকে সৃষ্টি করেছো মাটি থেকে, এর জন্য আমি উত্তম। তাহলে শয়তানের দলিল আগুন উত্তম। গৌর করছেন? শয়তান দলিল দিচ্ছে আল্লাহকে, আল্লাহকে শয়তান দলিল দিচ্ছে। এটা একটু উঠিয়ে দেন, আপনার মুখ দেখা যাচ্ছে না, একটু বেঁধে দেন চেনটাকে। হ্যাঁ, চেহারা দেখবো, একটু চেনটা বেঁধে দেন। কেন? মুখামুখি না দেখলে বলতে ভয় লাগবে না। যদি এভাবে আমার দিকে দেখেন, আমি 3 রাত ওয়াজ করবো, আমার ঘুম আসবে না, কসম খোদা।
অনেকে 1.5-2 ঘন্টা ওয়াজ করতে পারেনি মওলা আলী পাকের সাথে পীর মুর্শিদের কদমের মানে নকশে কদমের যে বদৌলত। আরে বাবু এসো না, তুমি দাও না, কথা শুনছো, কিন্তু তোমাকে ধরে ফেলবো নাকি আমি? ওই যে ও ছেলেটাকে বলছি আসতেছে, আসলে ছেলেটাকে ঠিক মতো কাজ করায়নি। আজকাল বাম্মা যদি বলে বাবা 1 বটা পাইলে তো ওইটুকু ঘাটে গিয়ে নেমে নিতে পারেনি, আবার আমাকে বলছি বলেন তো, সেরকম ছেলে হয়েছে আজকাল। হ্যাঁ 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 করে হাসছে। তো ভাই আমার এই সামনে ওগুলো থাক, হ্যাঁ ওটা যাবে। কি বলছিলাম? গৌর করছেন, শুনছেন? গৌর করছেন, গৌর ফিকির করছেন? বলি তাহলে শয়তান বলল, আল্লাহকে দলিল দিচ্ছে যে আমি আগুন থেকে সৃষ্টি, তুমি আমাকে আগুন থেকে বানিয়েছো, ঠিক না? আর আদমকে বানিয়েছো কার থেকে? মাটি থেকে। তার মানে শয়তান দলিল দিল মাটির থেকে আগুন উত্তম। তো উত্তম তো অধমের কাছে সায়দা করতেই পারে না। অধম উত্তমের কাছে সায়দা করবে, অধম উত্তমের কাছে মাথা নোয়াবে। তো আজাজিল নিজেকে উত্তম মনে করলো, কেননা আগুন থেকে তৈরি। আচ্ছা একটা কথা, এই আয়াতের ভেতরে একটু ভেতরে ঢুকবো না বাইরে চলে যাব? ঢুকবো, হ্যাঁ। মানুষকে বানাতে গেলে কটা আনসার লাগে জানেন? সবাই আপনারা কাদিয়া মুরিদ আছেন, আরে 4টে আনসার লাগে না? মাটি, পানি, আগুন, বলেন 3টে বললাম, একটা বলেন হাওয়া। আচ্ছা আনসারটা বুঝতে পারেননি, এবার বুঝতে পারছেন তো? তার একটা মানুষকে বানাতে গেলে পুরো পুতলা মাথা থেকে পা পর্যন্ত 4টে লাগে, মাটি, পানি, আগুন, বাতাস বা হাওয়া, তাই না? এটা বানিয়ে দিলে কি হবে? কি হবে? মুর্দা, পুতলা, তাই না? কিন্তু আল্লাহ পাক আরেকটা দেয়, আমরে রাব্বি, আল্লাহ পাকের হুকুম, রূহ জি জিন্দা হয়ে যায়, ফের নফস এসে যায় 6টা, ফের নফসের নফস এসে যায়, অনেক ব্যাপার আছে, আর দিকে যাবো না। এই 4টে দিয়ে তৈরি আদম বা আমরা বনি আদম, ঠিক না? তাহলে এই 4টে আমাদের মধ্যে আছে। রূহ তো আল্লাহ তরফ থেকে, রূহ চলে যাবে, এই 4টে যাবে কবরে, তাই না? এই দেহটা 4টে দিয়ে কুমির, ভালো করে বসেন, ভিতরে ঢুকছি আমি, ভালো করে বসেন, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা আমার মধ্যে, শরীরের মধ্যে যদি চেক করা যায়, চেক আপ, পানি পাওয়া যাবে, ঠিক না? ঠিক। আগুন পাওয়া যাবে, 104 জ্বর হোক না কিরকম আগুন দেখবেন, হাত রাখতে পারবেন না। এমনিতেই তাপ আছে, তাপ না থাকলে বাঁচতেই পারবেন না, ঠিক না? ঠিক। পানি কম হলে রোগ আসবে, বাঁচতে পারবে না। পানিও আছে, আগুন আছে, তাপ আছে, জি হাওয়া তো থাকতেই হবে। হ্যাঁ, হাওয়া না থাকলে ওদিকে হাওয়া বন্ধ হয়ে যাবে, হাওয়া থাকবে। তাহলে পানি, আগুন, হাওয়া 3টে আছে। মাটিটা আমরা যদি ডাক্তার নাও হয়, এমনি খুঁজলেই পানি পাবো শরীরে, হাওয়াও পাবো, তাপ পাবো, আগুন পাবো। খুঁজেন তো মাথা থেকে পা পড়তে, একটুখানি মাটি দেন, পানি বের করে দিতে পারবো, শ্বাস প্রশ্বাসে হাওয়া দেখাতে পারবো। জি এখনই আমি এক্সারসাইজ করে এত গরম উঠিয়ে দেবো, হাত দেওয়া যাবে না, তাপ আগুন দেখাতে পারবো, তাপ দেখাতে পারবো। মাটি বের করে দেন তো একটুখানি, পারবে? কথা খারাপ বলছি নাকি? মাথা থেকে পা পর্যন্ত। অথচ আমরা বলি মাটির মানুষ, তাই না? অথচ মাটি, ভাই কথা যদি লজিক, যুক্তি, দর্শন ঠিক আমাকে বলুন, চুপ করে থাকবেন না। মাথা থেকে পা পর্যন্ত আমি খুঁজে পেলাম না মাটি কোথায়। মাটি কোথায়? হাওয়া খুঁজে পাওয়া যাবে, পানি খুঁজে পাওয়া যাবে, আগুন খুঁজে পাওয়া যাবে, মাটি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মাটি। আজাজিল তুমি আগুন থেকে তৈরি, আর যে আদমকে সাজদা করল না, ওর মধ্যে তো তোমার জাত আছে আগুন। তখন কোনো বললেন না যে ওকেও তো আগুন দিয়েছো, আমিও আগুন, ঠিক আছে আমি মাটি, পানি, হাওয়াকে সেজদা করবো না, আমি আগুন, আগুনকে সেজদা করছি। তাও তো বললো না। গৌর করছেন?
না বুঝতে পারছেন না? কোরআনের আয়াতের একটুকু ভাবার্থে যাচ্ছে, দর্শন ফিলোজফি। যাদের দর্শন নেওয়ার হেডেক আছে, মস্তিষ্ক আছে, ইনশাল্লাহ তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। কিন্তু আজাজিল মাথা থেকে পা পর্যন্ত মাটি খুঁজে দিতে পারবে না, কারণ আদম সালামকে যখন বানানো হলো, রূহ ফুঁকে দেওয়া হলো, আমাদের থেকে উত্তম মানুষ হলো, ঠিক না বেটি? এইবার বলুন, আদম মরে গেলে মাটি হবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী বলছেন কোন আম্বিয়ার দেহকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। তাহলে জীবিত অবস্থায় যেমন দেহ, মারা যাওয়ার পরেও দেহ তেমন কি তাদের কাফনটাও তো মাটি ছুঁতে পারবে না। জি, তাহলে আদম মরে যাওয়ার পরেও মাটি হবে না, তাহলে মাটি খুঁজেই পাওয়া যায় না, অথচ বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো তুমি আগুন থেকে আর ওকে সৃষ্টি করেছো মাটি থেকে। গাম্বাকাত, ওকেও তো আগুন থেকে করেছে, আদমকে। ওটা কেন দেখলি না? কিন্তু না, ও আজাজিল জানে যে আমি যে আগুন, ওই আগুন ওর মধ্যেও আছে, হাওয়া আছে, সবকিছু আছে, কিন্তু মূলত মাটি তো আছে না। ঘুমির করেছে, আমার সঙ্গে দুশ্মনী হাওয়ার সঙ্গে নেই, আমার সঙ্গে দুশ্মনী আগুনের সঙ্গে নেই, আমার সঙ্গে দুশ্মনী কি গো পানির সঙ্গে নেই। তিনটের সঙ্গে শয়তানের কোনো একবার বলেছে যে ওকে পানি থেকে বানিয়েছো? কোথাও আছে দলিল? নেই। ওকে আগুন থেকে বানিয়েছো? কোন মোল্লা বলেছে? শয়তান বলেছে কথা? ওকে হাওয়া থেকে বানিয়েছো, ওর মধ্যে হাওয়া আছে তাই আমি আগুন। আরে আগুনকে নিভিয়ে দেবে হাওয়া, ঠিক না বেটি? তাহলে হাওয়া শক্তি, তাহলে হাওয়া তো আগুনের উপরে। কিন্তু না, ও হাওয়াও দেখেও দেখে না, পানিও দেখেও দেখে না। পানি তো আগুনকে নিভিয়ে দেবে। জি, পানির কাছে আগুন টিকবে? কথা বুঝছেন? আয়াতের তাৎপর্য ভাবার তো দেখুন, টিকবে না। কি টিকবে? মাটি কত উপকার জানেন? মাটি আপনার বুক চিরে আপনার ছেলে পুলে ফ্যামিলি পরিবারের পেট ভরিয়ে দেয় শস্য শ্যামল দিয়ে, ঠিক না বেটে? এক দানা মাটিতে ফেলবেন, 700 দানা মাটি দেখিয়ে দেয় লেখা। মাটিকে যেখানে পড়বে সেখানে সে নমনীয়, নত। মাটি আপনাকে জায়গা দেয়, মাটি আপনাকে মায়ের মতো গর্ভে রেখেছে। মা যেমন নোংরা, ছেলেদের নোংরাকে নোংরা ভাবে না, পেচ্ছাপ পায়খানাকে আবর্জনা ভাবে না, ছেলেকে মহব্বত করে সেগুলো যেন মনে হয় খাদ্যের মতো পরিষ্কার করছে। তো মাটি তার থেকেও বেশি আমাদের উদরের মধ্যে রেখে সেবা করছে। এই মাটি, এই মাটি কে? এই মাটির মূল্য কি? আর এই মাটির উপরে হাসাত করেছে কে? আজাজিল। হ্যাঁ, আজাজিল আগুন থেকে। তাহলে মাটি আগুনের তীব্র থেকে পানির তীব্রতা বেশি, হাওয়ার তীব্রতা বেশি, তাদের সঙ্গে দুশ্মনী করলো না। জি, মাটি থেকে গাছ না হলে, মাটি না হলে গাছ হবে না, গাছ না হলে আগুন জ্বলবে না। কারণ গাছের ঘর্ষণে আগুন জ্বলে, বিজ্ঞান প্রসেস দেখেন কোত্থেকে আগুন তৈরি হয়। তাহলে আগুন 3 নম্বরে, জি, মাটি 1 নম্বরে, মাটি গাছ, তারপরে আগুন। কথা বুঝতে পারছেন বাবা? ধৈর্য ধরে শোনেন, কোথায় যাচ্ছে দেখুন। আয়াতের যে দর্শন কোথায় নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মতো পাগল নয় যে নেবার সে ঠিক নিয়ে নেবে কোরআন থেকে। সমুদ্রের লহরি চলছে, বাস মাওলা আলীর মহব্বত চাই। যে যত মহব্বত করে আলীকে খুদ দেহ ধরে আসতে হবে না, রুহানিয়াতে এসে পড়িয়ে দেবে। যারা বলেন হ্যাঁ, 100% প্রত্যক্ষ প্রমাণ, পড়িয়ে দেবে। মুর্শিদের সুরত এসে পড়িয়ে দেবে। জি, কেন না? এদিকে একটা আয়াত আমার মনে পড়লো, মাওলা আলী কোন মোকামে আগে দেখুন। সূরা রাত আয়াত নাম্বার 7 করছে আল্লাহ পাকের সাদ, ইন্নামা
আনতা মুনজিরু ওয়ালি কুল্লি কওমিন হাদ। সূরা রাদ আয়াত নাম্বার 7। আল্লাহ পাক বলছেন ইন্নামা। ইন্নামা মানে কি? দেখেন আমার দিকে, দেখছেন কি এটা দেখালাম? এটা বাউন্ডারি গোল, বাউন্ডারি। তার মানে এর ভেতরে যে থাকবে বাউন্ডারির ভেতরে থাকবে। ভালো করে বোঝেন, কালমায় হাসর একে বলা হয় হেসার। খেলার মাঠে যে প্লেয়ার খেলে সে বাউন্ডারির ভেতরে খেলে, বাইরে বল যদি চলে যায় কি বাইরে আউট থেকে বল মেরে যায় গোলে, গোল হয়ে যাবে? গোল দিতে গেলে বাউন্ডারির ভেতর থেকে দিতে হবে, ঠিক না? ঠিক। হ্যাঁ, সামনে দেখা গেল বাউন্ডারির বাইরে বল আছে, একটা মেরে দিল, গোল হয়ে গেল। রেফারি হুইসেল দিবে, গোল হয়ে গেছে হেপিপুরে? না, বাউন্ডারির ভেতর থেকে গোল দিতে হবে। ছক্কা পড়বে, গেম বোল্ট, গেম বোল্ট। কিন্তু আমাদের অনেক ছক্কা মারে, বিশাল ছক্কা মারে, মারতে মারতে তো ধরার লোক আছে না, এই ধরবে, এসেছে ধরেছে, ধরে নিয়ে ধরেছে, খুব নাচানাচি। পাটা দেখ কোথায় আছে, পাটা রেখার উপরে, আউট দেবে? দেবে না। তার মানে গেম বোল্ট নয়। তুমি যদি মাঠের ভেতরে ধরতে আউট, কিন্তু মাঠের বাইরেও নয় ভেতরে নয়, দাগের উপরে, আউট হবে না, তোমার বাউন্ডারির মধ্যেই এলো না। তো আল্লাহ পাক বাউন্ডারি করে দিয়েছেন, বোঝাবার জন্য বলছি এতটা, বাউন্ডারি করে দিয়েছেন। তো বাউন্ডারিতে মোল্লা কি আছে আগে দেখো। সূরা রাদ কোরআন থেকে দিচ্ছি, তারপর হাদিস থেকে দেবো। সূরা রাদ আয়াত নাম্বার 7 আল্লাহ পাক করছেন ইরশাদ, ইন্নামা আনতাল মুনজিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ। হে নবী, আল্লাহ পাক বলছেন হে মাহবুব, হে রাসূল, বাস বাস, কেবলমাত্র এর বাইরে নয়, আপনি হলেন সতর্ককারী। নবীকে সতর্ককারী, আলিকুল্লি কওমিন হাদ। কিন্তু প্রত্যেক কওমের জন্য একজন করে হাদি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সতর্ক করতে এসেছেন, সাবধান করতে এসেছেন, কিন্তু হাদি আলাদা ভাবে রেখেছে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন। قال علي عليه الصلاة والسلام رسول الله صلى الله تعالى عليه وسلم المنذر وانا الهادي মুস্তাদরাক আলা সাহিহাইন, হাদিস ইসনাদ সহিহ। মৌলভী সাহেব হাদিসটা দেখে নাও গিয়ে, হাদিস ইসনাদ সহিহ আর আয়াত মোতাবেক হুবহু মিলে যাচ্ছে। মাওলা আলী আলাইহিস সালাম ইরশাদ করছেন যে আল্লাহর নবী মুহাম্মদ হলেন সতর্ককারী, সাবধানকারী, আর আমি আলী হলাম হেদায়েতকারী। আলী হেদায়েতকারী। নামাজে গিয়ে রোজানা পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। তা আলী বলছেন আমি হেদায়েতকারী, আমাকেই যদি পিছনে রাখবি হেদায়েত পাবি কি করে? লাগা 3 সাহাবীকে আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছে, আর আলী হলো 4 নাম্বার পেছনে। হেদায়েত পেল না, গোমরা হলো। হেদায়েত পেল না, গোমরা হলো। সূরা ফাতিহায় কাট, হাদিসে কাট। জমহুর দলিল মানাবার অনেক শখ হয়েছে না। আলী হলো হাদি, এই হাদিকে ছেড়েছে কেমন দেখুন। নবী হলেন সাবধানকারী আর আলী হলেন হাদি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, রোজানা নামাজ না পড়লে নামাজ হবে না? হ্যাঁ, যে আয়াতটা বললাম ভালো লাগছে না? হ্যাঁ, আমি দলিল দিচ্ছি বাপ, দলিল দিয়ে কথা বলছি, তারপরেও নতুন লাগছে। আরো দিন যখন আসবে, দাজ্জাল বলে কাকে জানো? হ্যাঁ, এক আল্লাহ ne বলছে সূর্য সনে যা উপরে, মাথা থেকে 100 হাত উপরে, দাজ্জালের মাথা টকটক করে ফুটবে। আর তাদের যে গাধাগুলো, তারা তখন দাজ্জালকে ছেড়ে হেদায়েতের দিকে আসবে। গাধা আসবে। স্কুলের পাশ দিয়ে যাচ্ছি, মাস্টার একজন পেটাচ্ছে, তোর মতো কত গাধা মানুষ হলো, তুই মানুষ হবি নি? হ্যাঁ, মাস্টার গাধাকেও মানুষ করে। তা আমি গিয়ে দেখি কি মাস্টার সাহেব, আমি কোর কমিটি মেম্বার ছিলাম, কটা গাধাকে মানুষ করেছেন ভাই? একটা গাধা দেখুন,
ভালো আছেন? হ্যাঁ ভালো। এটা গাধা 7 দিন একসাথে পুরোটাই পড়া হয়নি, কি করব? বলে তো মানুষের বাচ্চা। কি বলছেন? বলে আরে মানুষের বাচ্চা রূপে আছে, ওর মস্তিষ্কটা গাধা। তার মানে গাধা সব থেকে চালাক, গাধা সব থেকে চালাক, বোকা। হ্যাঁ, গাধা সব থেকে বোকা। মানুষ হলেও গাধা বলে যার বুদ্ধি মোটা। জি, আল্লাহু আকবার। এই মৌলভী সাহেবদের বুদ্ধি দেখো, দুনিয়াদারি লুটুপুটি খাবে তখন সাজাচ্ছে কি হুব্বা কি জুব্বা। আরে বাপরে আলখেল্লা, আমাদের নামে দরুদ না পড়লে নামাজই হবে না। এই দেখ কমবখত বলে কি, হ্যাঁ, জাহান্নামের কীট নবীর বংশধর প্রমাণ করা আগে। ব্রাদার মিল্লাত, কোরআনে আর হাদিসে আল্লাহ তার রাসূল প্রমাণ করে দিলেন, তারপরও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে যাচ্ছে আল্লাহ হেদায়েত করো, হেদায়েত করো, হেদায়েত করো। আবে আলীকে যতদিন না ধরবি হেদায়েত না হয়ে নামাজ পড়ে পড়ে মরবি, হেদায়েত হবে না, হেদায়েত হবে না। নামাজ পড়েও জাহান্নামে যাবি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে সেই রাস্তায় চালাও যে রাস্তায় যাদের উপরে তুমি আনাম দিয়েছো, পুরস্কৃত করেছো। তো আনাম পানেওয়ালা কোন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। নবী যখন ফরমিয়ে দিলেন যে আমান কুনতুম মাওলাহু ফাজালুল মাওলা, আমি নবী মুস্তাফা যার মাওলা, এ আলী ও তার মাওলা। আর আল্লাহ বলে উঠলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত আলীর বেলায়াতকে নিয়ামত। এটা আলীর বেলায়াতটা কি না আমার নেয়ামত, আমার নেয়ামত। আলী হলো আমার নেয়ামত, আলী হলো আমার নেয়ামত, আমি তোমাদের উপরে তামাম করে দিলাম। আলীর বেলায়াতকে যে মানবে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তার দিন ইসলামে রাজি হয়ে গেলাম। আলীকে যে মানবে, আলীকে যে আগে মেনে নেবে, আলীর আগে যে যাবে না, আলীর পিছনে যে থাকবে, আলীর যে মুক্তাদি হবে সে সাহাবা হবে রাদিয়াল্লাহ। আর যদি আলীর আগে কেউ চলে যায় সে হবে লানাতুল্লাহ, লানাতুল্লাহ। জি, হেদায়েতকারী যখন আলী, তো তুমি কার থেকে হেদায়েত নিয়েছো? কারণ আদমের আগে শয়তান বেরিয়ে গেছে, তাহলে ও যদি শয়তান হয় আগে বেরিয়ে যাওয়ার জন্য, তো আলীর আগে যে বেরিয়ে যাবে তো প্রকাশ্য শয়তান, প্রকাশ্য শয়তান।